এবার আইসক্রিম নিয়ে কথার লড়াই শুরু হয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে। বিশ্বখ্যাত কোম্পানি ইউনিলিভারের অঙ্গ প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরিস সম্প্রতি ঘোষণা দেয় পশ্চিম তীরের দখলকৃত এলাকায় আর বিক্রি করবে না আইসক্রিম। ফিলিস্তিনিরা স্বাগত জানালেও বিষয়টিকে ইহুদি বিদ্বেষ বলছে ইসরায়েল। এই বিবাদ গড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত। আইসক্রিমের জন্যই বিশ্বজুড়ে খ্যাতি ইউনিলিভারের বেন অ্যান্ড জেরিস প্রতিষ্ঠানের। 1987 সাল থেকে ইসরায়েলে রয়েছে ডিলার। চলতি সপ্তাহে বেন অ্যান্ড জেরিস ঘোষণা দেয় অধিকৃত পশ্চিম তীর এবং বিরোধপূর্ণ পূর্ব জেরুজালেমে আর আইসক্রিম বিক্রি করবে না তারা। অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ নিল এত বড় কোনো প্রতিষ্ঠান। বেন অ্যান্ড জেরিসের এমন ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েলের আইসক্রিম বিক্রেতারা। কোম্পানিটিকে বয়কটের ঘোষণা দিয়েছেন অনেকে। আমার বাড়িতে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেল বেন অ্যান্ড জেরিসের আইসক্রিম। যা ফ্রিজে রয়েছে সেগুলোর ঠিকানাও হবে আস্তাকুল। বিষয়টি গড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পর্যন্ত। বেন অ্যান্ড জেরিসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলেছে ইসরায়েল, আর ফিলিস্তিনের দাবি স্যালুট করার মতো কাজ করেছে প্রতিষ্ঠানটি। দখল আর শান্তি একসাথে চলতে পারে না। কোন কোম্পানি যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তখন সমালোচনা প্রাপ্য নয়, তাকে স্যালুট করা উচিত। দখলদারিত্বের বিরুদ্ধে এভাবেই পদক্ষেপ নেওয়া দরকার অন্যান্য প্রতিষ্ঠানের। এই পরিষদ ইরান, সিরিয়ার মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, অথচ ইহুদি রাষ্ট্র হওয়ায় ইসরায়েল বিরোধী একতরফা ব্যবস্থা নিচ্ছে। সূর্যের আলোয় আইসক্রিম যেভাবে গলে যাচ্ছে সেভাবেই এই দ্বিমুখী আচরণের সমাপ্তি হবে। পশ্চিম তীরের দখলকৃত ভূমিতে ঘরবাড়ি তুলে থাকে প্রায় 4.5 লাখ ইহুদি। 1967 সালে যুদ্ধের পর থেকেই ধাপে ধাপে চলছে এই দখলদারিত্ব। মৌলি ইসলাম, যমুনা নিউজ।